হাবিলদার মোল লইডে। কিরে তোর আবার কি হলো? স্যার আমার হার্টে প্যারালাইসিস হয়েছে। তোর হার্টে প্যারালাইজ হইলো কেমনে আবার? স্যার আমার পাট ক্ষেত কাটার গর্জন দেখে আমার হার্টে প্যারালাইসিস হয়ে গেছে গা স্যার। দেখুন স্যার সব পাট কাইটা পালাইছে। যে কোনো মূল্যেই হোক আমাদের এই পাট ক্ষেত কাটার গর্জন ঠেকাতেই হবে। ও স্যার, পাট কেট কাটার গর্জন থামাইতে হইলে তো আগে তান্ত্রিকের কাছে যাইতে হবো। তার আগে হাবিলদার ডে মেকারের কাছে পাঠাই। আমার হাতে আইসো দিকে ভাত পাইতেছস, অন্য কারোর কাছে গেলি আর ভাত পাইতি না। আলুটা পাইছি, আলুটা। ও তাও তো পাইছস, অন্য কারোর কাছে গেলে ওই আলু পাইতি না। আয় এখন তাড়াতাড়ি যাই, মুরগি খুঁজো নাকবো। ওই যে একটা মুরগি পাইছি, আয় ওর হাতে একটা কামাই করমু। এ বর্ষ, আমি তোর কপালে অনেক সুখ দেখতাছি, তোর সামনে মরণ। হরিণ দিকে তোর বন্ডামি অন্য জায়গায় যাই দেখা। ওস্তাদ আমাদের বন্ডার মনে তুই তো একবার বুঝ জ্বালাই দিছে। আমি যখন থেকে বন্ডামি করি তখন তোর পাখিও খারায় না। এ বর্ষ, তোর দুই হাতে 10টা আঙ্গুল, দুই পায়ে 10টা আঙ্গুল, মোট 30টা আঙ্গুল আছে তোর শরীরের মধ্যে। তুই দিনে 2বার খাস, আইতে 1বার খাস, আইতে ঘুমাস, সকালে উঠা করস। তোর সমস্যা না তাহলে এটা? হ বাবা, আন্নে তো একবারে ঠিক কইছুন। আন্নে আমার ব্যাপারে এত কিছু জানলেন কেমনে? এই তোর হাতটা দেখি। হাই হাই, এটা আমি কি দেখলাম? তুই তোর খাইলি কি দানাগে? তুই ঘুমাইলি শুয়ে দেওস না? হ বাবা, আন্নে তো ঠিকই কইছুন। আন্নে আমার ব্যাপারে এত কিছু জানলেন কেমনে? আন্নে তো মহান। এ বর্ষ, আমি তোর এখন একটা জিনিস দিমু, এই জিনিসটা তুই পয়রা থাকবি, এতে তোর কোনো সমস্যা হবো না। এই যে এটা কোন দিকে আনছি জানস? ওস্তাদ জানি, এটা সাগাইরা শহরে আমরা যে চুরিটা ধরা বসছিলাম, আমি যে পরে পকেটে চুরি নিয়ে বললাম তো। হেৎ, সব জায়গায় সত্য কথা কোন না। দে এবার তোর হাতটা দে। তুই জিনিস পাইছস, এবার তোর বাবারে খুশি কর। আমি চাই নিমু না, তোর মন যা ইচ্ছা তাই দি। তো বাবা একটু দিলাম মাথাটা একটু নিচে করুন। আন্নেরা দোয়া করে দিলাম, আর যেন ভবিষ্যতে বন্ডামি করে খাওয়া হারুন। আমাদের ব্যবসাটা একবারে নালাবাদ জ্বালা দিল। এখন আমরা বাইরে কি খামু? আরে ব্যবসায় লাভ লস আছে, ওই না নিয়ে চিন্তা করুন যাবো না। বড় স্যার তো গেল গা। এখন তান্ত্রিক বাবারে কোনো পামু? ওই যে তান্ত্রিক বাবা, চলো দেখি। আসেন। ওস্তাদ পুলিশ হেতেছে, আঙ্গুর বন্ডামি মনে ধরিয়া লাই দিছে। কাম হারছে, এ পলাইন তো। ও বাবা, বাবা গো, ওই তান্ত্রিক বাবা না ধরতে। ওই তান্ত্রিক বাবা যাবেন না, দাঁড়াইন। থার থার থার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আর কোনদিন বন্ডামি করব না স্যার। বাবা আমি তান্নের কাছে ছিলাম, আন্নের হাতে আমার একটু দরকার আছে। আমি তো জানি তোর মাথার কালা আছে বরকর চাল, হেনিকা সোজা তোর পায়ে পড়ে তোর তন্ত্র মন্ত্র করে দিছি। এখন তোর কোনো সমস্যা নাই, তোর কি সমস্যা না আমার খুলা কর। এই দেশের পাট ক্ষেত কাটার গর্জন থামাতে হবে, নইলে দেশের হাজার হাজার জনগণ মারা যেতেছে, আর আমার একজন হাবিলদারও মারা গিয়েছে। আর আপনি যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনাকে 10 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে। ওই তোর আগে রত করাম চিন না, তোর জায়গা নন, হর হর, এই কাজ আমি আলকাই করবো। ওস্তাদ আমাদের খারাপ সময় আমি আর ওই আমাদের পাশে আছিলাম, আর আমাদের হানকে একটু ভালো সময় হয়েছে আঙ্গুরে আবার অনেক খেলা দিতে শুন। খারাপ সময় পাশে আসিলি, আবার খারাপ সময় হইলে আবি, এখন ভালো সময় হয়েছে তোর জায়গা, তোর আমার দরকার নাই। আয় তাড়াতাড়ি যাই, ওস্তাদের কাছে যান নাকবো, ওস্তাদের কাছে তখন বই ডানো নাকবো। এই যে পাট ক্ষেত কাটার গর্জন ঠেকান নাকবো না, ওস্তাদের কাছে পাট ক্ষেত কাটার গর্জনের বই আছে। পাট ক্ষেতের ফাঁকে ফাঁকে মেয়ে ছেলে ঘুরছে যাকে যাকে, একলা জেগে রই, বউ গো আমার পাট কাটো না, কাচিটা গেল কই। বাবা ভম্বলে সব কিছু অন্ধকার, পাট খেতে হৃদয় ভাঙা গর্জন। বাবা আমার একটা পাট খেতে হৃদয় ভাঙা গর্জন বই লাগবো।
বুঝতে পারছি সব কিছু অন্ধকার। ধান খেতের এই আলো জ্বালাতে পেরেছে কয়জন, সবই তো পাট খেতে হৃদয় ভাঙা গর্জন। পারবো কিনা জানি না, তবু স্বপ্ন আমার একটাই, তোদের মতো মুরগির কাছে আমি 1000 টাকায় আমার বই বিক্রি করতে চাই। বাবা ভাম্বলে। বাবা তাহলে আমার একটা পাট ক্ষেতের সলিউশন দেন। আমার পাট খেতে হৃদয় ভাঙা গর্জন বই ধর, মাত্র 1000 টাকা। আচ্ছা বাবা তাহলে যাই গা। দাঁড়া, আমার টাকা। টিকটক আইডির বাড়িতে পাঠাই দিছি, তুলে নিন জানি। কি রে, টিকটক আইডির বায়ুতে আবার টেহা লেনদেন হয়, কবে থেকে শুরু হইলো?